দরজা থেকে খোলা। এরা কোথায়? এই কই তোমরা? দরজা খোলা আসছো কেন? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুড়ি নিয়ে বসছো কেন? তো কি করব, তুমি বিকালে কোনো নাস্তা এনে দিছো? সন্ধ্যা হয়ে গেছে, কোনো নাস্তা আনার নাম নেই, তো কি করব? বসে বসে মা আমি মুড়ি খাই। ও আর এই যে রে, শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা কলা আছে, কলা দিয়ে মুড়ি দিয়ে খাই। আই নাও বাচ্চারা। এই বাচ্চারা দাঁড়াও। এই যে নাস্তা নিয়ে এসছি। এ- এ- এই নাও। অল্প আগে আনো, তাহলে আর মুড়িটা ঢালি না। আরে মুড়িটা ঢালছো যখন খাও, ওটা খেতে ইচ্ছে করতেছে, ওটা খাও। এগুলো নাও। খেতে ইচ্ছা আর কি, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা একটু খাইতে মন চায় না? সে নাও। নো 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 নো, দেখো সাবা। কি কি এই দেখো, দেখছো? এই দেখো বাবা কি নিয়ে এসছে, দেখো দেখো কি দেখি। এটা হ্যাঁ, কি? আম্মু, একটা প্লেট নিয়ে তো দৌড়ো। যাও প্লেট নিয়ে এসো, যাও। দুইটা আনবা, দুইটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি আজকে পাইছি, দোকান খোলা ছিল, গরম গরম মোগলাই খাওয়া। সেদিন পাই নাই। গরম আছে না মোগলাইটা? বাবা নাও, আমি তোমাকে খাওয়াই দিই। না তুমি খাও, দাও, সব খুলি তুমি আগে। খাও, তুমি খাও। বের করি। দাও এখানে দাও। হুম। থ্যাংক ইউ এত কিছু আনার জন্য। আমি আরো অভিমান করে মুড়ি কলা নিয়ে বসছো। মুড়ি কলা নিয়ে বসছি। দেখো তো নিয়ে- আমার কলা ছিলে কই রাখলো, কেমনটা লাগে বলো? বাবা উঠাও উঠাও, এগুলো উঠাও। সালাদ। হুম। এই ভাজা পোড়া গুলো, এগুলো শীতের দিনে খেতে কিন্তু বেশ লাগে, যদিও সব সময় পাওয়া যায়। গরম গরম আরো সুন্দর। গরমকালের থেকে শীতকালে বেশি ভালো লাগে। শীতকালে গরম গরম খেতে আরো ভালো লাগে। গরম গরম যদি খাওয়া যায় না, বাহ দারুণ মজা। এটা এইভাবেই ঢেলে দিই একদম। হুম, দাও। এই সস। সস দিছে সজীবের। সস। আচ্ছা এবার আসো, আমরা একসঙ্গে বসে খাই। ওয়াও। এসো বাবা। কলাগুলো ছিলে কেন নষ্ট করতেছো বাবা? সাবা নষ্ট করো না। বাবা এসো, বসো বসো। বাবা বসো। আসো এদিকে আসো। হ্যাঁ বসছি। না কেমন লাগলো কটা বলো? খাওয়াই দেবো? বলো কটা খাওয়াই দিব? তুম তোমরা আগে শুরু করো তো, তুমি আরে তিনজন আগে শুরু তোমাকে করো। আগে দিই, তুমি আগে নিয়ে আসো। আমি তো একটু মোগলাই খাইছি, তোমাকে বলো কোনটা তো দিই? খাও, তুমিও খাও, সবাই খাও। আচ্ছা আমি পেঁয়াজু নেই। যে দোকানটা থেকে এগুলো নিয়ে আসছে ও, ওই দোকানের পেঁয়াজু সিঙ্গারা বিশেষ করে এই সবগুলো না অনেক মজা। অনেক মজা। তো কয়েকদিন ধরেই বলতেছিলাম, সেদিনও বিসমিল্লাহ। গিয়ে ফেরত আসছে, দোকান খোলা ছিল না, তো যার জন্য নিয়ে আসেনি। এই যে আমি আর পেঁয়াজু আজকে নিলাম। নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ নাও। শুরু করো। বিসমিল্লাহ। বাবা বসে দাও। হুম। এখানে বসো। নাও। নাও তুমি নাও। নাও। বিসমিল্লাহ। সঙ্গে তোমার মুড়ি কলা, এটা কি খাওয়া হবে আজকে? তাহলে তুমি খাও। মানে এরকম কেন? এগুলো তো আমাদের জন্য নিয়ে আসছো না? তো আমি খেতে পারবো না? খাই না তো একটা। আমার হাসি দেখো, একটাতে শেষ, আর আর দিবা না? দেবো দেবো, এমনি বলতেছি, মজা করতেছি। উপরে উঠে বসো না, ঠান্ডার মধ্যে নিচে বসে আসো। উপরে উঠে বসো। সবারই আমাদের এই হচ্ছে সিঙ্গারা মোগলাই এগুলো খাওয়ার দাওয়াত রইলো। আজকে অনেকদিন পর সন্ধ্যায় একটু সবাই মিলে বসে নাস্তা করতেছি। আচ্ছা বসিও। হ্যাঁ তোমার কাছে বলবো? আচ্ছা হ্যাঁ তোমার কাছে বলবো। হয়েছে, এখন খাও তোমরা দুই বোন। হ্যাঁ খাও। আচ্ছা বসতেছি। শ্বশুরবাড়ি থেকে ঘোরাঘুরি করে অবশেষে বাসায় ফিরছি। অবশ্য কয়েকদিন পর আবারও যেতে হবে, মূলত আসা হয়েছে স্নেহার পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা বাবা আসবে, এখন তুমি বসো এখানে। মূলত স্নেহার পরীক্ষা চলতেছিল, আমরা যেদিন গেছি ওই দিনও পরীক্ষা ছিল। আম্মু বসবে এখন, দাঁড়াও, বাবা ওখানে বসছে না, আবার তোমার কাছে তুমি বাবার কাছে গিয়ে বসো যাও।
আসো। সে তার বাবা আপুর কাছে বসছে, এই জন্য তার এখন ওর কাছে গিয়ে বসা লাগবে, এই জন্য অভিমান আসো। করছে। সে নিজে এখন গিয়ে বসে। হ্যাঁ, থ্যাংক ইউ সোনা। যাই হোক, মূলত স্নেহার পরীক্ষা যদি না থাকতো আমরা তাহলে এখন আর আসতামই না। একদম ধানের কাজ ভরপুর লেগে গেছে, টুকটাক একটু ধানের কাজ করে তারপর ধানের কাজ শেষ হলে একদম চলে আসতাম। কিন্তু ওর পরীক্ষা থাকার কারণে আমাদেরকে চলে আসতে হলো। আগামীকালকে ওর একটা পরীক্ষা আছে, আগামীকালকে গণিত আছে, এবং বুধবারে হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা আছে। তারপর আর কি আমরা বুধবারে ওর এক্সামটা হয়ে গেলে আবার চলে যাব। যেহেতু মোগলাই নাও। ডিসেম্বর মাসে ছুটি থাকে। কোথায় দেবো? এটা নে। হ্যাঁ, মোগলাই নাও। নাও। এই যে দিস, নাও। পেঁয়াজের সঙ্গে কেউ সস খায় স্নেহা? এই যে এখানে দিছি, নাও। তোমার মেয়েরা মোগলাই খায় না, বা যে কোনো কিছুর সঙ্গে সস দিলে শুধু সসটা চেটে চেটে খাবে, কিন্তু বাকি যেটা দিয়ে খাওয়ার কথা ওইটা আস্তই রয়ে যাবে। তোমরা সস খেও না, খেতে পারো না তোমরা। কেমন লাগলো বলো? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। এখন তো আর মুড়ি কলাটা খাইতে ইচ্ছা করতেছে না, সেটা ওইটা খেতে হবে, ওইটা খেতে হবে। নষ্ট হবে তো খাবারটা। যাই হোক, আচ্ছা, আমি হেল্প করবো এখন, ঠিক আছে? ওকে, ডান। আমাদের এই ছোট্ট পরিবারের খুনসুটির ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে next ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ।